আমার কাছে ভালোবাসা মানে একটু ভিন্ন রকম। তো হ্যাঁ, আজকে সেই ভালোবাসার কথাই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম। প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো যদি ভালো লাগে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আর আজকের যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে আমার প্রতিদিনের কার্যক্রমগুলো দেখানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। তো আজকে যেটা বলছিলাম, ভালোবাসা খুঁজতে খুঁজতে একদিন আমি বুঝতে পারলাম আমি বাচ্চাদের দেখলে খুব আদর যত্ন করি বা তাদের চলে যেতে দেখলে টাটা করি। আর রাস্তায় অ্যাম্বুলেন্স যেতে দেখলে মনে মনে উপরওয়ালাকে বলি, অ্যাম্বুলেন্সের ভিতরে যে আছে, যে অসুস্থ মানুষটা আছে, তাকে ভালো করে বাড়ি পাঠিয়ে দিও। বাড়ি থেকে কেউ চলে গেলে যতক্ষণ না সে চোখের আড়ালে চলে যাচ্ছে ততক্ষণ দরজা খুলে দাঁড়িয়ে থাকি। রাস্তায় অচেনা মানুষের সাথে চোখাচোখি হয়ে গেলে আমি হাসি বিনিময় করি। রাস্তার পাশে কুকুর বিড়াল দেখলে আমার কেমন জানি কষ্ট লাগে, মনে হয় তাদেরকে একটু আদর করে দিতে পারতাম, একটু খাওয়াতে পারতাম, তাহলে আমার খুব ভালো লাগতো। অপরিচিত ভিখারির অবস্থা দেখে আমার মন খারাপ হয়ে যায়। সিনেমার স্যাড সিনে তো আমি কেঁদেই ফেলি। যে কোনো একটু দুঃখ কোনো কথা যদি এখানে হয়, আমার চোখ দিয়ে অটো পানি পড়তে থাকে, আর যার কারণে আমি এগুলো দেখাই বাদ দিয়ে দিয়েছি। একদম সত্যি কথা। আমি আমার প্রিয় খাবার ভাগ করে খাই। ঘড়ির দিকে তাকিয়ে বসে থাকি ঠিক 12টা বাজলে জন্মদিনের উইশ করব বলে। কারোর সাহায্য লাগলে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি। বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা বসে তাদের জীবনের গল্প শুনতে পারি না, কিন্তু শোনার ইচ্ছা হয়, যাতে তারা তাদের ভিতরের সমস্যাগুলো আমাদেরকে বলে অ্যাটলিস্ট হালকা হতে পারে। আমি নিজেই আসলে সেই ভালোবাসা যাকে আমি খুঁজে চলেছি। আমার কাছে ভালোবাসা মানেই অন্যরকম। ভালোবাসা মানেই শুধু প্রেম প্রীতি, বিষয়টা সেরকম না। ভালোবাসা মানে বাবা মার যত্ন নেওয়া, ভাই বোনের যত্ন নেওয়া, পরিচিত অপরিচিতদের খোঁজ খবর নেওয়া, যারা অসুস্থ তাদেরকে দেখভাল করা বা তাদের খোঁজ খবর রাখা। তার পশু পাখির প্রতি আমার একটা অন্যরকম টান আছে। হয়তো আমি তাদের জন্য কিছুই করতে পারিনি, কিন্তু টানগুলো ভিতর থেকে অনুভব করি। তো এটাই হচ্ছে আমার কাছে ভালোবাসা। আবার বললাম না, রুগী দেখলে খুব কষ্ট লাগে, দুঃখী মানুষ দেখলে কষ্ট লাগে, অসহায় মানুষ দেখলে কষ্ট লাগে। কষ্ট লাগে পথের ভিখারিদের দেখলে, যারা রাস্তায় অনাহারে বসে অনেক সময় নিয়ে ভিক্ষা করছে বা অনেক ধৈর্য নিয়ে বসে তারা সাহায্য প্রার্থনা করছে। আবার যাদের আশ্রয় নেই তাদেরকে আমি খুঁজে চলি। এই ছোট ছোট জিনিসগুলো আমার কাছে মনে হয় ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনাদের কি মনে হয় এটা ভালোবাসা না? এটাও ভালোবাসা। আর এই ভালোবাসা যেন আমার আজন্ম থাকে। যতদিন আমি বেঁচে থাকব এই ভালোবাসাগুলো খুঁজে বেড়ানোর চেষ্টা করব। এই ভালোবাসাগুলো খুঁজে পেলে নিজেকে সুখী মনে করব। তো যাই হোক, আজকে গিয়েছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছ থেকে কিছু টেস্টের রিপোর্ট ছিল, এই টেস্ট করানো ছিল, সেগুলো করতে গিয়েছিলাম। তো সেখানে দুজনে গিয়েছিলাম, আর সেখান থেকে টেস্টগুলো করে তারপরে বাসায় আসবো। আজকে আর কাজ করা হবে কি না বুঝতে পারছি না, কেননা অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের কাজ করতে গেলে নিজেকে অনেক আগে প্রিপেয়ার করতে হয়, অনেকক্ষণ সময় নিয়ে নিজেকে তৈরি করতে হয়, তারপরে হচ্ছে ভিডিওগুলো তৈরি করতে হয়। তো আজকে মনে হয় সেটা হবে না, প্রিভিয়াস ভিডিও দিয়েই চালাতে হবে। তো যাই হোক, সময় সুযোগ পেলে সুন্দর একটা শাড়ি পরতে হবে। সময় সুযোগ পেলে সুন্দর এই শাড়িগুলো কোথায় পাবেন জানেন তো? পরার জন্য সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন অদ্রি ফ্যাশন অ্যান্ড লাইফস্টাইলের পেজে। জীবনের সমস্যা থাকবে, অশান্তি থাকবে, অসুখ থাকবে, বিসুখ থাকবে, আবার ভালোবাসা আর ঘাটতিও থাকবে, কিন্তু সব কিছুই আবার ফিরেও পাবেন। ভালোবাসাও থাকবে, সুখও থাকবে, শান্তি থাকবে, স্বস্তি থাকবে। তো এই যখন শান্তি স্বস্তি থাকবে তখন সুন্দর একটা শাড়ি পরবেন, দেখবেন ক্ষণিক সময়ের জন্য আপনার ভিতরে আরও অনেকখানি ভালো লাগা কাজ করবে।
তো এরকম সুন্দর একটা শাড়ি কার চাই বলেন তো? সুন্দর শাড়ি পরলে মনটাই সুন্দর হয়ে যাবে। আর অবশ্যই সুন্দর শাড়ি নিতে গেলে আমার পেজের সাথে থাকতে হবে, হ্যাঁ? আর ভিডিওগুলো ভালো লাগে ছোট্ট একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিতে হবে এবং আমার পেজটা ফলো করতে হবে। তো আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাভ রিঅ্যাক্ট দিয়ে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।